হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন আজকেও ট্রেনে যেতে যেতে আমার সামনের বাঙ্কারে একটা ভদ্রলোক বসেছিল, তো আমি ড্রয়িং করছিলাম। তো ড্রয়িং করা দেখে তিনি আমাকে বললেন যে তো ভাই আমার একটা ছবি আঁকো। তো আমি চেষ্টা করছি এই দাদাটার ড্রয়িংটা করার। অ্যাকচুয়ালি ড্রয়িংটা আমি ক্যারিকেচার করার চেষ্টা করছি, রিয়েলিস্টিক না, একটু ক্যারিকেচার টাইপের করার চেষ্টা করছি। লাইভ এই প্রথম ক্যারিকেচার করছি আর কি। দেখা যাক লাইভ এই ক্যারিকেচার কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই ভ্রু এবং নাক এঁকে নিয়েছি, তারপর চোখটা করছি। খুব অসুবিধাই হয় ড্রয়িং করতে, ট্রেনে নড়ে, চারিদিকে আওয়াজ, তবুও আমি মনোযোগ সহকারে আমি আমার কাজ করার চেষ্টা করি। এক হাতে ফোনটা ধরি আর এক হাতে ড্রয়িংটা করার চেষ্টা করি। এই যে এবার এই সাইডের চোখটা করছি, তবে আমার হাতটা আমি লক্ষ্য করিনি যে এই দিকের ক্যামেরাটা আমার হচ্ছে না, কেননা মনোযোগ তো আমার তখন আমার আঁকার দিকে, তাই না? তাই একটু যে দেখা যাচ্ছে না এই দিকের ভিডিওটা, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এভাবেই করি, মানে কখনো নাক চোখ মুখায় করে নিই, কখনো আবার যেটা আঁকছি সেই পোর্ট্রেটটা সে কেমন দেখতে তার শেপটাও করে নিই। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে, যারা শিখতে চাও তোমাদের পোর্ট্রেট করার সময়, লাইভ ড্রয়িং করার সময় খুব ভালো করে অবজার্ভ করে নেবে, যে দেখে নেবে ভালো করে যে সামনের ব্যক্তিটি যাকে দেখে আঁকছেন তার শেপটা কেমন, তার চোখ ও নাকটাকে খুব ভালোভাবে দেখবেন। তো চেষ্টা করবেন, এভাবেই দেখবেন হয়ে যাবে। তো আমিও এই চেষ্টা করি। বোরিং ফিল করব, ট্রেনের বসে থাকবো কতক্ষণ, মোবাইলই বা কতক্ষণ খোঁচাবো, তো তার থেকে ভালো আমরা একটুখানি স্টাডি করে নিই। আস্তে 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 এখন খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে অবশ্যই একদিন খুব ভালো হবে। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ অভ্যাসের দাস। তো আজকে যতটুকু করছি হয়তো এর আগে তাও অতটা হতো না। তো দেখা যাক, চেষ্টা আমি বিশ্বাস করি যে চেষ্টা কখনো বিফলে যায় না। তো তাই চেষ্টা করছি এবং তার সঙ্গে ক্যামেরা করারও চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই যে সামনে যে বসে আছেন তার পোর্ট্রেটটা আর কি করার, তার মোটামুটি একটা ক্যারিকেচার টাইপের, তার শেপ তিনি কেমন সেই টাইপের করার। অ্যাকচুয়ালি অনেকটা রিয়েলিস্টিকই হয়ে গেল, যা মনে হচ্ছে। ক্যারিকেচার করতে গেলে, কার্টুনিস্টিক ফর্মে করতে হলে আরও ভাঙতে হবে, শেপটা সিম্পল শেপে ধরতে হবে। তো এটা মানে রিয়েলিস্টিক শেপে মোটামুটি ধরা হয়ে গেল। সে যাই হোক, তো এইভাবেই আমার ট্রেনে যেতে যেতে ড্রয়িং হবে। তো আপনারা যদি এই ধরনের ড্রয়িং ভিডিও পেতে চান বা ভালো লাগে যে আমি ট্রেনে যেতে যেতে এভাবে ড্রয়িং করছি, আপনাদের দেখতে ভালো লাগছে ড্রয়িংগুলো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সঙ্গে আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন যে এভাবেও ট্রেনে যেতে যেতে বসে না থেকে কিছু কাজ করা যায়, স্টাডি করা যায়। আর যত স্টাডি করবেন ততই আপনার উন্নতি হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।